আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় যদি এরকম ঝাল ঝাল পালং পুরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সহজেই পালং পুরিটা তৈরি করে নেওয়া যায়। এই জন্য এখানে পালং শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে পানি ঝরিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখন এখানে দিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এখানে আমি প্রায় 4 চামচ তেল নিয়ে নিলাম আর দিয়ে নিলাম সামান্য স্বাদ মতো লবণ। দিয়ে খুব সুন্দর করে তেলটা ময়দার সাথে আমি মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি এখন পালং শাকের পেস্টটাকে এখানে দিয়ে নিব। পালং শাকের পেস্টটা দিয়ে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এখন এটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। ভালো করে চারিদিকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিব। বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না। এই তো খুব সুন্দরভাবে আমি ডোটাকে তৈরি করে নিলাম। এভাবে করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটা বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি। আপনি দেখলে বুঝতে পারবেন এই ডোটা এই পর্যায়ে এরকম হয়েছে। এখন আমি ডোটাকে প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। ঢেকে আমি একটা সাইডে রেখে দেবো। আধা ঘন্টা পর ডোটা আমার আরও নরম হয়ে গিয়েছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সবগুলোকে একটা করে লেচি কেটে নিব। সবগুলোকে এভাবে সবগুলো আমি লেচি কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এই লুচিগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিব। পুরিটাকে এভাবে বানিয়ে নিব আমি। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে নিয়েছিলাম আমি আগেই। এখন সেই কড়াইতে চুলার জালটা কমিয়ে নিয়েছি। চুলার জালটা কমিয়ে দিয়ে এখন আমি সবগুলো পুরি ভেজে নিব। এক পিঠ সামান্য ভাজা হয়ে গেলে আমি এখন একটু উল্টিয়ে দিব। তা না হলে দুই পাশ সুন্দরভাবে ফুলবে না। এই তো আমি উল্টিয়ে দিলাম। সবগুলো পুরি আমার ফুলে খুব সুন্দর হয়েছে। এই তো একটা ভাজা কমপ্লিট। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি আপনাদের। প্রতিটা পুরি আমার খুব সুন্দরভাবে ফুলেছে। এবার আপনার আরেকটাও দেখিয়ে নিচ্ছি। মানে আরেক পিঠ সুন্দরভাবে ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নিব। এই পালং পুরিটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আর যাদের এই ভিডিওটা পছন্দ হয় তারা আপনার বাসায় বানিয়ে খেতে পারেন। অনেক মজার আর খেতেও খুব ভালো লাগে। এই তো আমি আমার ভাজা শেষ। আমি আপনি উঠিয়ে নিচ্ছি। আপনাদের দুইটা ভেজে দেখালাম। এভাবে করে আমি প্রত্যেকটা পুরি সুন্দরভাবে ভেজে নিলাম। প্রতিটা পুরি আমি ভেজে নিয়েছি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার পালং পুরি। আজকে আমি পুরিটা হালিম দিয়ে সার্ভ করব। এই তো আল্লাহ হাফেজ।